এবং যুবকদের ব্যাপারে যারা বলেছেন 31 দফায় যুবকদের ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে যে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যে বেকার রয়েছে সম্ভবত 31 দফায় আছে 1 বছর পর্যন্ত যুবকদের একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। পর্যায়ক্রমে যুবকদের ট্রেনিং দিয়ে বিভিন্ন সেক্টরে যাতে চাকরির ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যেই সরকার একটি মহা পরিকল্পনা বিএনপির হাতে রয়েছে। হকারদের এক ভাই বলেছেন, আমি মনে করি যত্রতত্র হকার বসাটাও সমস্যা। আমাদের এক কৃষক ভাই সিরাজগঞ্জে যে বলেছেন সে দলকে ভালোবাসেন, পরিচ্ছন্ন। বিএনপির তারেক রহমানের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমরা নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে ভালো হতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আগে আমাদের নেতা এবং কর্মী আমরা যারা রয়েছি আমাদের সৎ থাকতে হবে। আমরা যদি সৎ থাকি, আমাদের মধ্যে যদি সততা থাকে, আমরা যদি পাড়ায় মহল্লায় যেখানে যে দায়িত্বে আমরা আছি আমরা মানুষের সাথে ব্যবহার করি, ভালো কথা বলি, ভালো কথাগুলো মানুষের সামনে তুলে ধরি, তাহলে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব। 3 নম্বর রোডে 3 নম্বর সেক্টর 2 নম্বর রোড, সেখানে মদের সম্ভবত ওই রোডে নাকি 3 নম্বর সেক্টরে ধরেন কোনো বার আছে। বারের বিষয়টা বিভিন্ন ক্লাবে কিন্তু বার থাকে, তো ক্লাবে যদি কিছু ক্লাব আছে অবৈধ অনুমোদিত ক্লাবগুলায় যে পরিমাণ আমরা অনেক ক্লাবে, আমি জীবনে ক্লাবে যাই নাই, এখন ক্লাবের যে বিষয়টা একটু ব্যতিক্রমী, সেক্টরবাসী অনেকে জানেন বুঝেন যে ক্লাবে নির্দিষ্ট পরিমাণ কিছু অ্যালকোহল যেটাকে বলে নেশার অনুমোদন থাকে, তার বাইরে বিভিন্ন সময় অতীতে যেটা হয়েছে প্রশাসনের সাথে লিয়াজু করে বারগুলা চলে। এটা বিএনপির সরকার এখন নাই, আমাদের করণীয় কিছু নাই। হ্যাঁ, আমাদের করণীয় একটা, আমরা যদি ঐক্যবদ্ধ হই, সমাজে কোথায় মাদক বিক্রি হচ্ছে, কোথায় বারে অপকর্ম হচ্ছে, সেটা সবাই যদি ঐক্যবদ্ধ হন, সব রাজনৈতিক ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যাদের নির্যাতিত যে সকল দলগুলো ছিলেন, আমরা যদি সবাই একমত থাকি, তাহলে জনগণ একমত ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আপনার কোথাও কোনো কিছু করার সুযোগ নেই, কোনো অন্যায় হবে না। আপনারা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব কিছু প্রশাসনের উপর ছেড়ে দিলেই প্রশাসন একার পক্ষে সব কিছু করা সম্ভব না। একটি রাষ্ট্রে সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই যদি চিন্তা করে একটি দেশ সুন্দর চলবে, ভালো চলবে, তাহলেই সেই সমাজ সুন্দর হবে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের ব্যাপারে বলেছেন, কিশোর গ্যাং একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে আবাসিক এলাকাগুলোয়, গুলশান, উত্তরা, বনানীতে, ধানমন্ডিতে প্রশাসন কাজ করছে। আপনারা সজাগ থাকতে হবে। যেখানেই বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায় বহিরাগতরা যখন আড্ডা দিবে এসে বিভিন্ন সময় দেখা গেল 5টা 10টা হুন্ডা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে, সেটা আমাদের সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে তাদেরকে বাধা দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিতে হবে আমাদের, তাহলেই কিশোর গ্যাং এবং এই মাদকের বিষয়টা আমরা ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। কারণ আমরা তাকায় দেখলাম তারা এখানে বিভিন্ন সময় বিশৃঙ্খলা করছে, বাইরে থেকে ছেলেপেলে এসে, আবার নেশাপানি বিক্রি হচ্ছে, আমরা দেখছি, কিন্তু আমরা সুশৃঙ্খল না, ঐক্যবদ্ধ না। আমরা সাহসী যদি না হই, বিভিন্ন জায়গায় দেখা যায় একটা চিন্তায় হচ্ছে বা কাউকে মারছে ছুরি দিয়ে, জনগণ তাকায় তাকায় মোবাইল দিয়ে ছবি উঠায়, মোবাইল দিয়ে আমরা ছবি উঠাই। এই যে বিষয়টা, আমরা এই যে ফ্যাসিবাদ আন্দোলনে লক্ষ জনতা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে যখন এক হয়ে নেমেছিলেন, আপনারা আছেন যারা হকার, রিক্সাওয়ালা ভাই আছেন, বিভিন্ন পেশায় আছেন, সবাই যখন নেমে গিয়েছিল, সরকার কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এখন সমাজ সুন্দর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সাহস করে দাঁড়াতে হবে।
ডাক্তাররা গরিবদের অবহেলার পাত্র, ডাক্তাররা গরিবদের জন্য খুব অবহেলায় মূল্যায়ন দেখে। অথচ যদি আপনাকে এই ক্ষমতা প্রদান করে, আপনি যদি ক্ষমতার মসনদে বসতে পারেন, উত্তরাবাসীর চাওয়া পাওয়া আপনি সুন্দর সুশৃঙ্খল বলে আওয়ামী সরকারের আমলে সবাই চাঁদা দিচ্ছে না, চাঁদা দিয়ে এই করছি, যার কারণে আমরা নিজেরা উত্তরা থেকে আমরা যখন ছাত্রদের সাথে পুরো আন্দোলনের সাথে সামিল হয়ে আমরা আন্দোলন করছি। আন্দোলন করার পরে এই সরকার যাওয়ার পরে আমাদের কি হয়, মাঝে সাঝে আমাদের উপরে ইয়ে হয় যে তোমরা চলে যাও, তোমরা ফুটপাথ ছেড়ে যাও, বিভিন্ন রকমের ইয়ে হয়। আমরা ফুটপাথে অনেক কষ্ট করে তারপর দোকানদারি করি, আমাদের ফ্যামিলিও খাই, আমরা ফ্যামিলিও চলাফেরা করি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের প্রতি বিভিন্ন পরিকল্পনা করে কীভাবে ফুটপাথ উচ্ছেদ করা যায়, কীভাবে কী করা যায়। আমরা ফুটপাথ যদি উচ্ছেদ করে তা আমরা কোথায় যাব? 31 দফা জনগণের ভাবনা ও মত বিনিময়। আফাজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, নিজেদের মতো মত প্রকাশ করতে পারবে, কোনো ধরনের হুমকি, দমন, নিপীড়ন ছাড়া আমাদের উপর না আসে, আমাদের লেখালেখি মত প্রকাশ জন্য স্বাধীনভাবে করতে পারি। ইসলাম বাপ্পি, আমার বাসা হচ্ছে বরিশাল। আমি বরিশাল বিএম কলেজের ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বরিশাল থেকে মামলার পরে ঢাকাতে আসি। তো আমার কোশ্চেনটা হচ্ছে এইখানে যে আমরা যখন আসলে 57 আছেন, যাকে আমরা এখন গার্ডিয়ান মানতেছি, আমরা যারা দূর থেকে আসছি, বিশেষ করে যে আমরা জানি কোনো বৈষম্যের শিকার না হই এবং আমরা জানি ভাইয়ের সাথে থেকে এই উত্তরা বলেন বা ভাই যেখানেই থাকুক না কেন তার সাথে থেকে আমরা জানি ওইভাবে মানে বৈষম্যর বাইরে থেকে আমরা। মাননীয়, আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো আমাদের এই 18 আসনে নাগরিক সুবিধার যে বিষয়টি, আপনি জানেন অতীতে এই আসনে আওয়ামী লীগের সময় যিনি এমপি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, তিনি চেয়ারে বসেই কিন্তু ঘুমিয়ে যেতেন। তো আমরা যে মানুষটি চেয়ারে বসেই ঘুমিয়ে যাইতো তার কাছ থেকে আমরা কি ধরনের নাগরিক সুবিধা পাইতাম? এরপর যিনি আসলেন হাবিব হাসান, যিনি তার আখের গোছানোর আর কি ব্যস্ততায় ধান্দায় ছিলেন এবং 14 নম্বর সেক্টরে যিনি আখের গুছিয়ে একটি রাজপ্রাসাদ গড়ে তুলছেন। তো আমরা আমাদের নাগরিক সুবিধার ক্ষেত্রে কোনো চেয়ারে বসে ঘুমিয়ে যাওয়া অথবা তার আখের গুছিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করা, আমরা আমাদের পরবর্তী যিনি 18 আসনের দায়িত্ব পাবেন, আমরা তার কাছে এই ধরনের কোনো জিনিস চাই না। সংগঠন এবং যুব সংগঠন, কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, এমন কোনো কিছু বাকি নেই যে এই উত্তরার মতো ভদ্র শান্তশিষ্ট একটি এলাকায় যার বিস্তার ছড়িয়ে রয়েছে। আমরা ধানের শেষে ভোট দিব, কিন্তু আমরা কি পাবো, আপনারা আমাদের জন্য কি করতে চাচ্ছেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের সেক্টরবাসীর জন্য, এটা আমি একটু জানতে চাচ্ছি। মানে কিশোর গ্যাং প্লাস মাদক, মানে 2 নম্বর রোড একটা আছে জসীমউদ্দিনে, খুবই অবস্থা খারাপ করে ফেলতেছে। প্লাস হচ্ছে এখানে মদের 2টা বার আছে, এই বারকে কেন্দ্র করে প্রায় 3 নম্বর সেক্টরে ঝামেলা সৃষ্টি হয়। সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?